সামান্য একটু ভুলের কারণে আমাদের ধানগুলো নিয়ে যে এত বিপদে পড়তে হবে ভাবতেই পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আসলে আমাদের ধানগুলো হচ্ছে মাঠে কাটে শুকনো হয়েছে, সেগুলো হচ্ছে আজকে বিচেলি বান্ধা হচ্ছে। অনেকগুলো লেবার নেওয়া হয়েছে, এই তো তাদের জন্য সকালে রান্না করছি। সকালে রান্না হচ্ছে মানে পাতলা মসুরির ডাউল, আলু ভর্তা আর গরম ভাত, ডিম ভাজি, এগুলো হচ্ছে তাদের জন্য সকালের খাবার। তো রান্না বান্না শেষ করে এই তো আমি, আমার শাশুড়ি আম্মু, তারপর আমার শ্বশুর আব্বু, এই তো সবাই মিলে এই তো মাঠে ভাত নিয়ে যাচ্ছি। মাঠ হচ্ছে আমাদের বাসা থেকে কাছে, এজন্য হচ্ছে তারা আসতে পারবে না, এই জন্য আমরা ভাত নিয়ে যাচ্ছি তাদের জন্য মাঠে। এইটা হচ্ছে আমাদের মেহগুনি বাগান, অনেকগুলো মেহগুনি গাছ আছে আমাদের। আর এই তো আমরা চলে আসছি মাঠে, এসেই দেখি তাদের ধানগুলোই তো বান্ধা হয়ে যাচ্ছে। মানে তারা 6-7 জন লেবার মানে এত তাড়াতাড়ি ধানগুলো বাঁধছে যে সকাল থেকে অর্ধেক ধান বান্ধা হয়ে গেছে, আর ওইগুলো হচ্ছে কাঁচা রয়েছে। ওই ধানগুলো হচ্ছে আজকে কাটা হবে, পরে বান্ধা হবে। মাশাল্লাহ আমাদের ধানগুলো অনেক সুন্দর হয়েছে কিন্তু। আর এই তো খাবার টাবার দিয়ে এখন আমি আর আম্মা এই তো বাসায় চলে যাব। আর বাসায় এসে এই তো হচ্ছে আমি ঢাকায় ছিলাম, এসেই দেখি আমার ঘরদোর এত পরিমাণ নোংরা ছিল। তারপরে সব কিছু রাতেই পরিষ্কার করেছি। আর এই যে কাপড় পরিষ্কার করব, সকালবেলা এক গাদা নিয়ে বেরিয়ে পড়েছে, আরও এতগুলা ঘরের ভিতর রয়েছে। একদিন তো এত কাপড় পরিষ্কার করা সম্ভব না। আর দেখেন আমার সরপেশগুলো ইঁদুরি কেটে একবারে জালনা বানায় ফেলা দিয়েছে, মনে অনেক কিছু কাটছে ইঁদুরি। আর এই তো দুপুরে রান্নাবান্নায় চলে আসছি। আসলে এত পরিমাণ গরম আমাদের বাসায়, রোদ্দুর, মানে গরমে কোনো ভিডিও করতে পারিনি, সামান্য একটু ফুটেজ নিয়েছি। এই তো রান্নায় ছিল তেলাপিয়া মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করছি, আর গরুর মাংস পোলাও রান্না করব। এই তো বিকালবেলা হঠাৎ করে আমার শ্বশুর এসে বলতেছে যে লেবারগুলো চলে গেছে। তো আমার শ্বশুর জানতো না যে বুইতে হচ্ছে মানে কাদা, মনে করেছিল ওইখান থেকে ভ্যানে করে এই ধানগুলো হচ্ছে বাসায় আনা যাবে না। তো পরে যেই লেবাররা চলে গেছে তখনই হচ্ছে ভ্যান মানে ভিতরে যাইতে পারতেছে না, ভ্যান মানে সে কাদার ভিতর গাইতে যাচ্ছে। এই জন্য ধানগুলো আর আনতে পারিনি, বললো তোমরা সবাই চলো, যাই হাতে করে এই ধানগুলো হচ্ছে মানে শুকনো জায়গায় এনে এনে রাখো, তারপরে হচ্ছে ভ্যানে করে সেগুলো আনবানে। তো আমি, আমার ছোটো আমার শাশুড়ি আম্মু, আমরা সবাই মিলে এই তো সেই মাঠ থেকে ধানগুলো ওই যে আনতেছি। অনেকগুলা ধান, আসলে অনেক কষ্ট হয়েছিল, সন্ধ্যা পর্যন্ত এই ধানগুলো আমাদের আনা লাগছিল। তো আইনে এই তো আমাদের মেহগুনি বাগানের ভিতরে মানে আইনে এনে রাখতেছি। এখান থেকে হচ্ছে এই যে ভ্যানে করে নিয়ে তারপরে হচ্ছে বাসায় নেওয়া হচ্ছে। কষ্ট হলেও কি করার, নিজেদের ধানগুলো তো বাসায় আনতে হবে। আর এখন যে সময় মানে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, তো আমরা সবাই মিলে এই তো হাতে হাতে ধানগুলো আনতেছি, আর সব ভ্যানে করে তো বাসায় নেওয়া হচ্ছে। আর এখানে হচ্ছে কিছু পোলাপান হচ্ছে ক্রিকেট খেলতেছে, গরু বাঁধা রয়েছে। আরও হচ্ছে এত বাতাস ছিল এই মেহগুনি বাগানের ভিতর, মনে হচ্ছিল তো আমরা এখানেই থেকে যাই। তারপর এই যে আমাদের বাসায় ধানগুলো নিয়ে আসা হয়েছে, আর এখানে এনে এনে রাখা হচ্ছে। আর এই বারান্দায় হচ্ছে আমার মানে দেবর, আমার ছেলে উঠায় উঠায় রাখতেছে। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।